সূরা কুরাইশ পবিত্র কুরআনের ১০৬ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৪। এই সূরায় মক্কার কুরাইশ গোত্রের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নিরাপত্তার দানের কথা তুলে ধরা হয়েছে এবং কুরাইশদেরকে কাবাঘরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। মক্কার কুরাইশ গোত্র ছিল আরবের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী জাতিগুলোর একটি। তারা শীতকালে ইয়েমেন এবং গ্রীষ্মকালে শাম পর্যন্ত ব্যবসার সফর করত। চারদিকে যুদ্ধ ও লুটপাট থাকলেও আল্লাহ কাবাঘরের বরকতের কারণে তাদের নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও অনেক কুরাইশ আল্লাহকে ভুলে গিয়েছিল। তখন আল্লাহ এই সূরা নাজিল করে তাদের স্মরণ করিয়ে দিলেন যে রব তোমাদের ক্ষুধা থেকে বাঁচালেন এবং ভয় থেকে নিরাপত্তা দিলেন, তাঁরই ইবাদত করা উচিত। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই কুরাইশদের আছে আসক্তি ও অনুরাগ। তাদের অনুরাগ শীত ও গ্রীষ্মে সফর বা ভ্রমণ করা। অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং শত্রুর ভয় হতে নিরাপদ করেছেন। এখন আমি এই আয়াতগুলোর ব্যাখ্যা করছি। আল্লাহ কুরাইশদের এমনভাবে একত্র ও শক্তিশালী করেছিলেন যে তারা ব্যবসা ও জীবনে স্থিরতা লাভ করেছিল। এটি ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। কুরাইশরা নিরাপদে দূর দূরান্তে ব্যবসা করতে পারত। মরুভূমির কঠিন জীবনে এই নিরাপত্তা ছিল বিরাট নিয়ামত। কাবাঘরের মর্যাদা ও সব নিয়ামতের মালিক একমাত্র আল্লাহ, তাই মানুষের উচিত শুধু তাঁরই সামনে মাথা নত করা। মানুষের সবচেয়ে বড় দুই প্রয়োজন রিজিক ও নিরাপত্তা। আল্লাহই এই দুই নিয়ামতের প্রকৃত দাতা। এই সূরাটি আমাদের শেখায় জীবনের নিরাপত্তা, রিজিক ও শান্তি আল্লাহর দান। তাই নিয়ামত পেলে মানুষকে আরও বেশি কৃতজ্ঞ ও আল্লাহমুখী হওয়া উচিত।